পেজটা কেটে দিলেন নাই? ভাইয়া আপনার কথা আসতেছে না। এখন স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে ভাইয়া? জি। শিশির ভাই কিছুটা হলো আমার মানে বলছেন, তারপরে আবার বলতেছি যে এই জিনিসটা যে আপনার হলো এই নতুন একটা ট্যাব নিয়ে business.facebook.com লিখে ট্যাপ করলে মানে অটোমেটিকলি হলো বিজনেস অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে। তো এখন আবার এই জিনিসটা আসছে যেখানে আসতেছে, একটু ক্লিক করে দেখেন কি হয়। মানে ক্লিক করে তো যাচ্ছে, আবার ওখানে যাচ্ছে যে এই জায়গাতে আসতেছে। এখন এখানে অল টুলস থেকে তারপরে হলো ম্যানেজ অ্যাকাউন্ট। এটাই তো হলো আমার অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ, এটাই আপনার অ্যাকাউন্ট। তাহলে এই জিনিসটা ঘুরায় দেখাচ্ছে কেন? মানে এটা কি আমার কোনো সমস্যা হচ্ছে না? না মানে না না, আপনি এইখান থেকে এইভাবে গেলে আপনার একটু ঘুরেই যেতে হবে, বাট ফেসবুক থেকে গেলে আগে আমি যতটুকু জানি আগে ফেসবুকের ভিতর থেকে যাওয়া যেত না ওইভাবে। ওটা একটু অন্য টাইপের ছিল, বাট এখন আপডেট হওয়ার পরে ফেসবুক থেকে ক্লিক করলে ডিরেক্টলি এখানে নিয়ে আসে। আপনার আচ্ছা, যেটা আর একটা সুবিধা ভাই মনে হয়, আমার ফেসবুক থেকে যদি ক্লিক করে মনে হয় সুবিধা হচ্ছে, তাহলে ওইখান থেকে আসবেন। আর যদি মনে হয় না ফেসবুক থেকে আসবেন, আপনি এইখান থেকে আসবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। না, ঠিক আছে, আমি না, আমার জাস্ট জানার জন্য, আমি তো মানে এই সম্বন্ধে কোনো হ্যাঁ, কিছু জানি না। বুঝতে পারছি, বুঝতে পারছি। জাস্ট জাস্ট মনে করেন নতুন শিখতেছি, আপনারা সিনিয়র পার্সন আছেন, সেহেতু আপনাদের হয়তো ডিস্টার্ব করবো মাঝে মধ্যে। তো মানে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই ফাংশনটা ছিল না। যখন এই মানে বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্ট করা হয়েছে, তারপরে দেখি এই মানে এই ফাংশনটা আসছে, বিজনেস অ্যাড ম্যানেজার। আপনি এখন ফরিদ ভাই, হ্যাঁ বলেন ভাইয়া। ফরিদ ভাই দুই ভাবেই দেখেছিলেন, মানে এভাবেও আবার হলো ওই যে হ্যাঁ, এখান থেকে আহ, সরাসরি ফেসবুক থেকেও যাইতে পারবেন, অথবা নিউ ট্যাব নিয়ে business.facebook.com এটাতে ক্লিক করে হ্যাঁ যাবেন, তারপর অল টুল থেকে অ্যাড ম্যানেজার, তারপর আবার অল টুল থেকে বিজনেস সেটিংস। হ্যাঁ, সঠিক ভাই, আমি ওই শিশির ভাইয়ের সাথে কথা বলছিলাম যে মানে দুটা দুই ভাবে দেখাচ্ছে, এই জন্য আর কি একটু কনফিউশনে পড়তেছে যে আমার কোনো ভুল হচ্ছে না, না, সিস্টেমে আমাকে ওইভাবে যাওয়ার নিয়ে অনেকগুলো যাচ্ছে এটা আর সিস্টেম কি। আছে, তার মধ্যে তিনটা হচ্ছে কমন। এইভাবেই আমরা যাই সব সময়। মানে আমি মানে কনফিউশনে পড়তেছিল এটাই যে আমার কোনো ভুল হচ্ছে নাকি, যে একবার হলো দেখলাম business.facebook.com দিয়ে দিলে আমার ডাইরেক্ট পেজের মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছে, আবার এখান থেকে ঢুকতে গেলে আবার আমার ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে, কয়েকটা ধাপ অ্যাডভান্স করে যেতে হচ্ছে, এই জন্য আর কি বলছি। আর আরেকটা জিনিস ভাই, আমার হলো এই অ্যাকাউন্টটাতে মানে ফেসবুক অ্যাকাউন্টটাতে আমার ফ্রেন্ড রিকোয়েস্টের অপশনটা হারিয়ে গেছে, কোথায় গেছে বুঝতে পারছি। মাউসের প্রবলেম। না, আছে তো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন এখনো আছে। আচ্ছা, আমি একটা আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ভাই, যান ওই অ্যাকাউন্টে যান। এই যে এটা একটা অ্যাকাউন্ট,
এখান থেকে ওটার মধ্যে আমি রিকোয়েস্ট দিচ্ছি, যাচ্ছে না, বুঝতে পারতেছি না কেন। আমি রিকোয়েস্ট দিচ্ছি, যাচ্ছে না, বুঝতে পারতেছি না কেন। মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন নাকি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস? না, ফ্রেন্ড রিকোয়েস্ট শুধু, অ্যাক্সেস। এই যে এখানে রিকোয়েস্ট পাঠানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, রিকোয়েস্টটা দিয়েছি কিন্তু ওইখানে যাচ্ছে না, মানে ওটার মধ্যে পাচ্ছি না, এই পাশেরটাই। এটাতে ফ্রেন্ড রিকোয়েস্টে যাইতে হবে। ফাইন ফ্রেন্ড, এই যে এখানে চলে আসছে। এই যে, আহ, যে এগুলো সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনি এখন অ্যাকসেপ্ট করেন, এগুলো কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এরপর বলেন। হ্যাঁ, হয়। জি ভাইয়া। আমার স্ক্রিনে দেখা দিচ্ছে, আপনার আমি শেয়ার করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আপনার দিয়ে কেটে দেওয়ার পরে লেখাটা আসছে। এটা ইউজ পেজ দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা আপনার পেজ, হ্যাঁ, ওইটা আসলে সমস্যা সমস্যা নেই, ইউজ দিয়ে দিবেন হয়ে যাবে। ওইটা আপনি নোটিফিকেশন মানে, কোথায় কোথায় নিতে নিতে চাচ্ছেন? ও আচ্ছা। আর এটা হলো আমার হলো আমি সেটা নিজে নিজে এই পেজটা ক্রিয়েট করছিলাম, একটু দেখবেন এটা হয়েছে কিনা। হ্যাঁ, পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই সমস্ত কিছু আপডেট করেন, তবেই বোঝা যাবে যে আসলে প্রপারলি ক্রিয়েট করতে পারছেন কিনা। একটা লোগো দেন, একটা ব্যানার দেন, এই বায়ো অ্যাড করেন, তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন গুলো অ্যাড করেন। এগুলো সব অ্যাড করার পরেই একটা পেজ প্রফেশনাল ভাবে তৈরি হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি।
এগুলাকে মানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলা একটু পূরণ করতে হবে। জি ভাইয়া। এই ইনফরমেশন গুলো পুরো ফিল আপ করতে হবে। এটা হ্যাঁ, কি লোগো ইনফরমেশন দিবেন, চাচ্ছে যে? ব্যানার দিবেন, বায়ো দিবেন, এই যে এখানে ক্যাটাগরি দিবেন, এছাড়াও আরো অনেক ইনফরমেশন আছে, এই যে এগুলো সমস্ত কিছু আপডেট করবেন। এখানে হচ্ছে অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, প্রাইস রেঞ্জ, কতক্ষণ ওপেন থাকবে, ওপেন আওয়ারলি সেট আপ, তারপর ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, এগুলো সমস্ত কিছু ক্লায়েন্টের জন্য আমাদের করতে হবে। তাই এগুলো শিখতে হবে, এগুলো আপডেট করা শিখে নিন। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করতেছি ভাইয়া। বেশি বেশি করে প্র্যাকটিস করি। জি। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা তানজিলা আপু, হ্যাঁ ভাইয়া।
আগে কাজ বুঝিয়ে নিন, এটার ইংলিশ কি হবে? For understanding the work, জি, আগে কাজ বুঝিয়ে নিন না, হ্যাঁ। বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ক। আচ্ছা দাঁড়ান, আচ্ছা অন্যভাবে একটু সাজাইতে হবে এটা। আগে কাজ বুঝিয়ে নিন, তাই না ভাইয়া? হ্যাঁ, এইটা তো অনেক এক্সপ্লেন বেশি দা আসবে। ওয়ার্ক ফার্স্ট। না না, এক্সপ্লেন অ্যাজ ওয়ার্ক। হ্যাঁ, এক্সপ্লেন। দা ওয়ার্ক as ফার্স্ট। তাহলে তো তাহলে ওটার বাংলা আসে আগে কাজ ব্যাখ্যা করুন বা আগে কাজ করেন দিন। আগে কাজ, আগে কাজ বুঝিয়ে নিন, হ্যাঁ, বুঝে নিন, বুঝিয়ে বুঝিয়ে নিন। বুঝিয়ে নিন না, বুঝিয়ে দিন। আচ্ছা এক্সপ্লেন, বুঝিয়ে দিন। দিন। আচ্ছা আমি ওকে শুনতে ওকে পেয়েছি ওকে, নিন। আমি তো তাই এক্সপ্লেন শুনছি। বসলেই, এক্সপ্লেন বসলেই তখন আসবে যে দিন। আমি, ওই জন্যই তো এক্সপ্লেন হাউ ইট ওয়ার্কস, মানে এটা আগে কিভাবে কাজটা করতে হয় সেটা আগে এক্সপ্লেন করো। এক্সপ্লেন হাউ ইট ওয়ার্কস মানে আগে এক্সপ্লেন করো যে কাজটা কিভাবে করতে হবে। আমি এই ক্লায়েন্টকে জন্য বলতে আগে, চাই যে আপনি আগে কাজ বুঝিয়ে নিন, তারপর আমাকে হ্যাঁ। পরিশোধ করুন। ও ইংলিশটা আচ্ছা আমার আচ্ছা, কাছে হ্যাঁ প্যাচ পুরো প্যাচ সেন্টেন্সটা বলতে হয়। প্যাচ মারতেছে। হ্যাঁ, ভাই গুগল ট্রান্সলেটে দেখেন কি বলে। ভাইয়া বুঝার ক্ষেত্রে সবসময় এক্সপ্লেনটাই আসছে। বুঝিয়ে নিন, আগে কাজ বুঝিয়ে নিন। হ্যাঁ, ইউ এক্সপ্লেন দ্য ওয়ার্ক ফার্স্ট দেন পে। এক্সপ্লেন, এক্সপ্লেনই হবে না? হুম, মানে ইউ এক্সপ্লেন দ্য ওয়ার্ক ফার্স্ট দেন পে। আমরা তো বাংলা বলি অনেক, ইংলিশ তো হয় অল্প, ছোট ছোট। এখানে ইংলিশটা আসবে কিরকম, ইউ এক্সপ্লেন দা ওয়ার্ক ফার্স্ট দেন পে। ওইটাই, বা ইউ বুঝিয়ে নিন, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি বোঝো, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফার্স্ট, এইটা দেন ভাইয়া, তাহলে বেশি ভালো হবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফার্স্ট দেন পে। ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি বোঝো, দ্য ওয়ার্ক ফার্স্ট কাজটা, প্রথমে তুমি কাজটা বোঝো দেন পে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আসবে। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট ভাইয়া। বুঝিয়ে নিন এর ইয়াটা হবে আন্ডারস্ট্যান্ড, ওইটাই আসবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফার্স্ট দেন পে। এটাতেই বোঝায় যে আগে তুমি কাজটা বুঝো, বুঝে নাও তারপরে পে করো। ভাইয়া, জি ভাইয়া। ফজল ভাইয়া, আপনি না এই ফার্স্টটা হচ্ছে ফার্স্ট কথাটা প্রথমেও লাগাইতে পারেন, মানে ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক দেন পে, এভাবেও করতে পারেন। ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক দেন পে।
গুগল ট্রান্সলেট বলতেছে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। মাঝে মাঝে এরকম কিছু সমস্যায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া এই যে আমার ফেসবুক একটা পেজ আছে ডিজিটাল মার্কেটিং, আমি কি আর একটা করতে পারবো? আপনি পেজ আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একই জিমেল বারবার ব্যবহার করা যাবে নাকি অন্য অন্য জিমেল ব্যবহার করতে হবে? একটা করে জিমেল দিয়ে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হবে, আর পেজ আপনি একটা ফেসবুকের মাধ্যমে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। পেজ ক্রিয়েটের সময় কি জিমেল লাগে? না, ফেসবুক এটা ভালো লাগে না, করে নাই, অনেক প্রায় করেছে। ফজল ভাই জি ভাইয়া। বলতেছে এতগুলা পোর্টফোলিওর উপর নাম লিখতে লিখতে তো মাথাও ব্যথা হয়ে যাচ্ছে, হাতও ব্যথা হয়ে যাচ্ছে, অন্য কোনো ওয়ে নাই। হুম হুম। বলতেছি এই এতগুলা পোর্টফোলিওর উপর নাম লিখতে লিখতে তো ভাই মাথা ব্যথা করতেছে, অন্য কোনো ওয়ে নাই? না। পোর্টফোলিওতে ওয়াটারমার্ক বসাচ্ছেন কাসর ভাই? জি ভাই। আচ্ছা, একটা কাজ করতে পারেন, আপনার যে এটা আছে না ওয়াটারমার্ক যেটা, জি ভাই। ওইটা ওইটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি হচ্ছে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেন। হ্যাঁ। তাহলে পরবর্তীতে শুধু ওই পিএনজিটা নিয়ে এসে সে শুধু বসাবেন, আর লিখতে হবে না। ও
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি। 35টার মতো করছি গুগলে, গুগল অ্যাডে। আমি ফেসবুক অ্যাডে করবো। শিশির ভাই, হ্যাঁ আসল ভাই। বলতেছে আপনাদের ওই দিক গেছিলাম সাথিয়া। আহ, ওই যে আছে না, উপজেলা আছে না সাথিয়া, ওই জায়গা মাঠ আছে, ওই জায়গা হাতে, ওই দিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কি ওই দিকে? হ্যাঁ ওইদিকেই। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম